কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু টাইফিট করে রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্করি দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরি দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, তালা ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে, হকিম সাপট বিচার পেটে, ঘুষ দিলে চোর ডাকাত পুলিশ খালাস হয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত, জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে এই চলমান জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম উলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা
ভাই যতগুলো লোক আছেন যদি প্রাণ উজাড় করে বলেন আপনি আলহামদুলিল্লাহ পড়বেন কেন? জি, আপনি আল্লাহর প্রশংসা করবেন কেন? ইতালি বলে একটা দেশ আছে, বৃদ্ধ বয়স হচ্ছে 93। আমি খবরটা যখন পড়লাম আমি নিজেও হতভম্ব হয়ে গেলাম। কখনকার ঘটনা এটা? করোনার সময়ের ঘটনা। 93 বয়সের একজন কোটিপতিওয়ালা মানুষ প্রাইভেট কার হসপিটালে ভর্তি আছে। ডক্টরেরা প্রেসক্রিপশন লিখেছেন যে আপনার 1, 2, 3 প্রথম দিনের বিল হচ্ছে 5000 ইউরো। 5000 ইউরো মানে জানেন? 5000 ইউরো বলে ইন্ডিয়ান টাকা প্রায় 7.5 লক্ষ টাকা। এতটা তার বিল। লোকটা বিল দেখে হাউমাউ করে কান্না করতে শুরু করেছেন। ডাক্তাররা মনে ভেবেছে যে লোকটা বিল বেশি হয়েছে বিধায় কান্না করছে, আসলে ফলাফল ওটা নয়। বলছে আপনি কান্না কেন করছেন, কি সমস্যা বলুন, টাকা বেশি, খরচ বেশি? বলছে না, আমি ওই জন্য কান্না করছি না, আমাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক করেছেন। আমি আফসোস আমার চোখ দিয়ে পানি এই জন্য পড়ছে, সামান্য আমার একদিনের যদি বিল 5000 ইউরো হয়, 7.5 লক্ষ টাকা বিল লাগে শুধু একটা দিনের জন্য। যে আল্লাহ আমাকে বানিয়েছেন, 93 বছর আমি জিন্দেগি পার করলাম, আমি আল্লাহর একবার প্রশংসা করতে পারলাম না, তাহলে আমার মতন হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। সামান্য একটা দিনের বিল যদি এত হয়, যে আল্লাহ আমাদের বিনা পারিশ্রমিকে শ্বাস প্রশ্বাস দিয়েছেন, যে আল্লাহর খরচা আছে, সে আল্লাহর বিনিময়ে আমাদেরকে কিছু চান না? একটু আল্লাহর প্রশংসা করি, প্রাণ খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ব্রেনের তারবিয়াত খুব খারাপ আছে আমার আজকে। আমি প্রায় 10-15 দিন টানা থেকে প্রোগ্রাম করছি, গলা কোনোদিন বসে না। গত বছর গলা বসেনি, এবছর গলা বসে গেছে। 31 তারিখ, গত 31 তারিখে ভিজে ভিজে প্রোগ্রাম করেছি। বাধ্য, মানুষ শুনবে, এখন উঠে না ভিজছি, এরপরে বলছে ছাতা ফুটিয়ে শুনবো, এ তলে থেকে শুনবো, তো ভিজে গেছি ভাই, বিধায় গলাটা বসে গেছে। এর জন্য মনে কিছু নিয়েন না, মাফ করবেন, আল্লাহ চেয়েছেন বিধায় সে হয়েছে। তো আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। কালকে আবার আমাকে চলে যেতে হবে উত্তর দিনাজপুর, আর এখানে দেখলাম লেখা আছে মুর্শিদাবাদ ডোমকল। আমার বাড়ি তো ডোমকল নয়, আমার ঠিকানাটা হচ্ছে ধুলিয়ান। ফারাক্কা নাম শুনছেন তো? পাশে আছে ধুলিয়ান, औरंगाबाद নাম শুনেন আপনারা? ওই দিকে বিধায় আসতে একটু লেট হলো, রাস্তা ভুল চিনতে পারি নাই, চলে গেছি ওই কোথায় ঘাটের দিকে, আর ম্যাপ দিছে তো ওই নদীর ইয়ার দিকে নিয়ে চলে গেছি। এবার জিজ্ঞেস করিনি, 1 ঘন্টা ওখানে লেগেছে সময়। এরপরে যদি আপনারা আঘাত পেয়ে থাকেন তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে আমি চাই না কারো ক্ষতি হোক, আল্লাহ যেভাবে চান সেভাবে হয়। তবে আমি আসতে পেরে আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আপনারা বলছেন, তার আগে আমার মা বোনদের বলবো, মা বোন আপনারা একটু সাইলেন্ট হয়, এত চোপাবাজি চালায়েন না। জালসা যদি শোনার ইচ্ছা না হয় বাড়ি চলে যান, এর চাইতে বেশি ভালো। আসতে গেলে মুখটাকে বন্ধ রাখেন, কথা একটা কথা বলিয়েন না। আমার মা খালাদের উদ্দেশ্যে বলছি, একটা কথা বলিয়েন না। আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু সামনে আমাদের গত পরশু থেকে, আজকে কত তারিখ ভাই? 3 তারিখ। 3 তারিখ, 4 তারিখ থেকে হবে এসআইআর শুরু, মানে সব ডকুমেন্টস ফেলো। আব্বা বাপ বলছে বেটা এটা ঠিক করবি না, এসে দেখা যাবে, যা হয় হবে। সব তো ঠিক আছে, আবার কোথায় কি, কে পালাবে কোথায়? যা ঠিক নাই যে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তার হালাত খারাপ হবে। ভারতবর্ষ স্বাধীন করেছে মুসলিম, ভারতবর্ষ স্বাধীন করেছে সবাই মিলে, কিন্তু অবদান আছে আলেমদের, সবচাইতে বেশি অবদান। সে আলেমরা এ দেশটাকে স্বাধীন করেছে, ভাগ হয়েছে পূর্ব পাকিস্তান, পাকিস্তান বাংলাদেশ পার হয়েছে। মুসলিমরা কিছু গেছে পাকিস্তান, কিছু গেছে বাংলাদেশ, বাকি বাপদাদারা থেকে গেছে। তা আমাদের আবার টেনশন কি? যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে, পাকিস্তান থেকে ভারতে এসেছে, দেখেন না আপনারা, খবর নেন না? তাদের উতাল পাতাল শুরু হবে, আমাদের আবার টেনশন কিসের? আমার বিষয়টা ওটাই হবে আজকে, আপনারা বুঝতে পারেননি এখন। আয়াত, চমক 2টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আমার আজকের টপিক, আলোচ্য বিষয় পরিবর্তন। কি বললাম বলেন তো?
পরিবর্তন, মন দিয়ে শোনা লাগবে, চেঞ্জ। আমি বিষয়ের বাইরে কোনো আলোচনা করি না, হয়তো আমার ইউটিউব সার্চ বিষয়গুলো আপনারা সার্চ করবেন। পরিবর্তন, চেঞ্জ। দুনিয়াবি চলতে ফিরতে পরিবর্তন আপনি অনেক কিছু দেখেছেন। আচ্ছা আপনারা বলুন, 20 বছর পিছনে চলে যান, এত রাস্তাঘাট ছিল ভাই? ছিল না, পরিবর্তন হয়েছে। এত পরিবর্তন, আপনার বাড়ির সামনে এই টুকটুকি ডাকবেন, টুকটুকি বুঝেন? বুঝেন তো? আসামে গেছি, ওরা বলছে পিলপিলি, টুকটুকি বলছি তো আর বুঝতে পারেন, বলছে এই টুকটুকি, টিকটুকি না, এটা পিলপিলি। ভালো কথা, যাক, যেখানকার যেমন সেখানকার তেমন। তো টুকটুকি আপনি চাচ্ছেন, কত সুন্দর সুবিধা। 20 বছর পূর্বে মানুষ এত লাইটিং দিয়ে পড়াশোনা করেনি, চেরাক জ্বালিয়ে পড়াশোনা করেছে। প্রথম বছর যখন মাদ্রাসায় পড়ি, উত্তর দিনাজপুরে একটা মাদ্রাসা আছে, ওনারা আমার প্রোগ্রাম নিয়েছেন, কি করে যে খোঁজ পেলে আল্লাহ জানে। তো ওখানে চেরাক দিয়ে পড়াশোনা করেছি, তেল কেরোসিন নিয়ে গেছি বাড়ি থেকে, তারপরে পড়াশোনা করেছি 1 বছর। তাহলে এত কিছু পরিবর্তন, কিন্তু আমাদের পরিবর্তন নাই। দুনিয়ার যান্ত্রিক, দুনিয়া সবকিছু পরিবর্তন করেছেন, কিন্তু মানুষের কোনো পরিবর্তন এখনো হয় নাই। তাহলে পরিবর্তন না হওয়ার কারণে আজকে আমাদের দুর্বলতা। একটা কথা আছে, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ঘরের আগুন লাগিয়েছো আমরা নিজেরাই, নিজেদের মধ্যে আমরা ঘরে আগুন লাগিয়েছি। দুনিয়াতে এত দাঙ্গা ফাসাদ কেন, মারামারি কেন, হানাহানি কেন? সবচাইতে বড় কথা, পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ বসবাস করে, ঠিক না? 850 কোটি, এর মধ্যে ধর্ম আছে 3400টি। তার মধ্যে প্রসিদ্ধ 10টি হচ্ছে ধর্ম। সবচাইতে 1 নম্বর টপ লেভেলের একটা ধর্ম আছে, যার নাম হচ্ছে দ্বীন ইসলাম। আচ্ছা বলুন, কোন ধর্মটা সবচাইতে বেশি মার খায়? কথা বলতে হবে, বলেন। ইসলাম। পৃথিবীতে সবচাইতে ইসলাম অর্থাৎ মুসলিম জাতি সবচাইতে মার খায়। কেন মার খায় একবার বিবেচনা করে দেখেছেন? আমরা কেন মার খাচ্ছি আমরা একবার ভাবি তো। ওটা আমার কথা বলবো না, কোরআন বলছে কেন আমরা মার খাচ্ছি, কেন আমাদেরকে এটা আঁকড়ে ধরেছে, কোরআনই বলে দেবে। চলেন আমরা কোরআনের কাছে যাই। কোরআন, কেন আমরা মার খাচ্ছি? কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। এটা কোনো বজরঙ্গের চাল নয়। তরজমা করার আগে একটু বুঝেন, এটা কোনো বিজেপির চাল নয়, এটা কোনো তৃণমূলের চাল নয়, এটা কোনো কংগ্রেসের চাল নয়। মুসলমানদেরকে মারা হচ্ছে তো মার খাচ্ছে কেন? কারা আমাদেরকে টার্গেট করে আমাদেরকে মারছে? তৃণমূল বলছে না আমরা মারি নাই, মারছে তো তোমরা কে, বিজেপিতে তোমাদের ধরেছে, আরএসএস বজরঙ্গ দল তোমাদেরকে অ্যাটাক করেছে। আবার আরএসএস বলছে না না আমরা তোমাদেরকে অ্যাটাক করছি না, বরং তারা যারা কংগ্রেস পার্টি আছে তারাই তোমাদেরকে আক্রমণ করে বসেছে, তারাই ফাঁদ পেতে বসে আছে। তাহলে এক একটা দল নিজের কেউ দায়ী নয়, অপরে এক একটা আঙুল তুলে বলছে না আরএসএস দায়ী, না কংগ্রেস দায়ী, না বিজেপি দায়ী, না তৃণমূল দায়ী, কেউ তো দায়ী নেই, কেউ নিজেকে দোষ বলছে না। কারণ একটা মানুষ যদি মুলাই খায়, একটা মানুষ যদি ডিম খায়, তো ডিম খাওয়ার পরে যদি খেকু উঠে, খেকু উঠবে কিসের? তো ডিমের। খেকু যদি উঠে মুলাই খেয়ে, তো মুলায়ের। ঠিক তেমনি ভাবে তৃণমূল কোনোদিন নিজের দোষ দিবে না, বরং অন্যজনের দোষ দিবে, এক অপরকে দোষ দিবে। কিন্তু না, আমার আল্লাহ বলেন ওরে মুসলমানেরা তোমরা শুনে নাও, তোমরা কেন মার খাচ্ছ, কে মারছে এটা বিজেপিকে হাত দিও না, কংগ্রেসকে হাত দিও না, তৃণমূলকে তোমরা হাত দিও না, বরং তোমরা নিজেরাই জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
জলে এবং স্থলে যতগুলো তোমরা মারামারি হানাহানি কাটাকাটি ফিতনা ফাসাদ কলরব যতগুলি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেআইদিন নাস, তোমাদের হাতের কামাইয়ের ফল। তোমরা নিজেরা এই পাপটাকে, এই ফিতনাটাকে নিজেরাই তোমরা কবুল করে নিয়েছো, নিজেরাই তোমরা নিয়ে এসেছো, এটা কারো দোষ নয়। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এবং অনেক পাপের করুন তোমাদেরকে শাস্তিটাকে আস্বাদন করা হয়, সাত তোমাদেরকে উপভোগ করা হয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার দ্বীনের মধ্যে ফিরে আসতে পারো। এটা কারো দোষ নয় মুসলমান, বরং তোমরা নিজেরাই এ কামাই করে নিয়েছো। এই যে মারামারি হানাহানি কাটাকাটি, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের কৃতকর্মের ফল। আপনি আয়াতটার বাবার তো অর্থ বুঝলেন কিনা? আপনাকে একটা উদাহরণ দিলে আপনি আয়াতের তর্জমাটা সুন্দরভাবে বুঝে নেবেন। কেমন? এখন আল্লাহ বলছেন তোমাদেরকে এই পাপের আযাবটা দিই তোমাদের কারণে। আর কেন দিই? যাতে তোমরা আমার কাছে দ্বীনের মধ্যে ফিরে আসো। এই জন্য তোমাদের উপরে এই বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে। এখানে অনেকজন মিস্ত্রি আছেন না? মিস্ত্রি, মিস্ত্রি বলতে যারা বাড়ি তৈরি করে, কি বলে? রাজমিস্ত্রি, নাই তো? রাজমিস্ত্রি বলে। রাজমিস্ত্রি গেছে বিদেশে কাজ করতে। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ার আপনাকে নকশা টেনে দেবে, নকশা। আপনি কোন ডিজাইনের ঘর নেবেন? নকশা। তো ইঞ্জিনিয়ার নিয়ে এসেছে লেবার, মিস্ত্রি, কাজ চলছে, 5 তলা উঠবে, 10 তলা বিল্ডিং উঠবে। আমার বক্তব্য কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। আমি কোনো বানাওয়াটি কেসা কাহিনী বক্তব্য আমি এখানে দিতে আসি আপনাকে পরিবর্তন করার জন্য। যদি আল্লাহ আপনাকে কবুলিয়াত করেন, টার্গেট নিতে হবে আপনাকে, আলোচনা শোনার পরে কিছু নিয়ে যাওয়া। এখন বিল্ডিংটা হলো, বিল্ডিংটা হতে গিয়ে 4 তলার উপরে আছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার নিচওয়ালা মিস্ত্রিকে বলছে, এ ভাই, ভাই রে, 4 তলার উপর থেকে ডাকছে, শুনতে পাই না। এবার ইঞ্জিনিয়ার বলছে, বারে, আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ, আমার একটা উপরে কাজ আছে, নিচের মিস্ত্রিকে ডাকছি, শুনতে পাই না। কেন জানেন? মেশিন ঘুরছে ভা ভা করে, ঢালাই মেশিন ঘুরছে, শুনতে পাই না। তারপরে যখন ওকে ডাকছে, ও ভাই, শুনতে পাই না। এর মন খারাপ, কি করবো রে? বলছে, শুনবে না? একটা 500 টাকার নোট ফেলি তো, দেখে শুনে কিনা। পকেট থেকে 500 টাকার নোট বার করছে। নোট বার করার পর মুচড়ে দিয়ে টাকাটা কার সামনে ছুটছে? যে নিচে আছে ওর সামনে ছুটছে। ছুড়ার পর দেখছে, আরে বাপরে, টাকা ওখানে 500 টাকা পড়ে আছে। কার টাকা? মানুষ যখন টাকা কুড়িয়ে পায়, কুড়ায়, সরাসরি কুড়ায় না, এদিকে ওদিকে তাকায়। আগে এদিকে তাকাবে যে মালটা তুলবো, কেউ দেখতে পাইছে কিনা। তুলতে তো হবে, পকেটে ভরবো, না তো হবে না কাম। এখন টিপ টিপ করে টাকাটাকে তুলছে, ডাইনে দেখে ভরে নিল, মানে ভাবছে কেউ দেখতে পায় না। দেখতে কে পেয়েছে বলেন তো? ইঞ্জিনিয়ার যে টাকাটা ফেলছে ওই তো দেখতে পাচ্ছে সবই। আচ্ছা, এই বলছে কাজ হলো না রে, হাক মারছে, শুনে না। বলছে আবার যদি 1000 টাকা ফেলি, আবার 500 টাকা নোট ফেলি, আবার 500 টাকা নোট ফেলছে। তো মিস্ত্রি কিন্তু আবার একবার ডান দিকে দেখছে, একবার বাম দিকে, টাকা আবার হুট করে পকেটে ভরে লিছে। মাথায় খারাপ, টাকাটা কোনটা থেকে পড়ছে এটা তো দেখ, টাকা পড়ছে আর ভক করে তুলে লিছে। তখন মিস্ত্রি ইঞ্জিনিয়ার বলছে, তাকাবি না তুই? কেন তোর 14 গোষ্ঠী তাকাবি, টাকা করা বুই, উপর দিকে তাকাতে হবে তো। তখন ইঞ্জিনিয়ার করেছে কি, একটা পাথর নিয়েছে, এত বড় পাথর, তাকাবি না, এতক্ষণ টাকা কুড়ালি। তখন ইঞ্জিনিয়ার বলছে, এবার ওর মাথার উপরে রিং করবো। মাথার উপরে যখন রিং করছে, 4 তলার উপরে থেকে একটা পাথর, 4টিখানি কথা, মাথার উপরে যখন পাথরটা পড়েছে, যেমনি ওর মাথায় লেগেছে, ফাটাম করে উপর দিকে তাকাতে লেগেছে। তখন বলছে, এখন কেন তাকাচ্ছিস? বলছে, মাল ফেলেছে কোন দেখ নাই, মাথায় লেগেছে। ইন্না লিল্লাহ করে উপর দিকে তাকাচ্ছে। ইঞ্জিনিয়ার বলছে, এতক্ষণে ব্যথা লেগেছে, বিয়ে উপরে তাকাইছো, টাকা তোলার বেলায় পকেটে ভরে দিলা তুমি। আমার আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, তুমি যাতে আমার কাছে ফিরে আসতে পারো, আমার দ্বীনের মধ্যে যাতে তুমি আবার ঢুকে যাও, এই জন্য আমি তোমাকে এই পরীক্ষাগুলো করে থাকি রে বান্দা। তোমাকে অনেক বিপদ বিপর্যয় তোমাকে ধরে, অনেক বিপর্যয় তোমাকে ধরবে। কেন কেন? এই জন্য আমি তোমাকে তোমার কৃতকর্মের শাস্তিটা তোমাকে আস্বাদন করায়, যাতে করে তুমি বান্দা আমার কাছে ফিরে আসো। কিন্তু বন্ধুরে, মুয়াজ্জিন
5 বার আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় আয় নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবিত আয়, শান্তি নিবিত আয়, নিষ্কৃতি নিবিত আয়। এখানে শান্তি পাবে, নিষ্কৃতি পাবে। আমার মুয়াজ্জিন তোদেরকে 5 বার ডেকেছে। বক্তা মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে এসে কোরআন হাদিসের আলোচনা বলেছে, এরপরেও কিন্তু তোমরা শোনো নাই। আমার আল্লাহ বলছেন, যখন তুমি শুনলে না বক্তার কথা, যখন শুনলে না মুয়াজ্জিনের কথা, যখন শুনলে না মসজিদের খতিব ইমামের কথা, তো আমি আল্লাহ এমন একটা আযাব তোমাদের উপরে চাপিয়ে দিলাম, যে আযাবটা দিলে বান্দা তুমি আমার দিকে ফিরে আসতে পারবে। এই জন্য আমি তোমাদের কৃতকর্মের দরুন তোমাদেরকে পাপ আচ্ছাদন করাই। তোমরাই করেছো এবং তোমাদেরকে পাপের শাস্তি দিয়ে আমি তোমাদেরকে এ দিনে ফিরে নিয়ে আসতে বলেছি। ভাই, কথাগুলো বোঝার চেষ্টা করি। আমার আলোচ্য বিষয় পরিবর্তন। আমাদেরকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যে মুসিবতগুলো আছে, এই মুসিবতগুলো তোমাদের কৃতকর্মের ফল। ওয়া ইয়াফু আন কাসীর, এবং তোমাদের অনেক গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। পরিবর্তন। আল্লাহ আমাদেরকে পাপগুলো কেন দিচ্ছেন? আমাদের উপরে কেন রহম করছেন না? আমাদের উপরে কেন আল্লাহ রহম করছেন না? আমাদের সঙ্গে আল্লাহ কেন যুক্ত নাই? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। রব্বুল আলামিন বলছেন, অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা আমি পরিবর্তন করি না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে, আমি আল্লাহ তাদের অবস্থানকে পরিবর্তন করি না। তাহলে আমরা মার কাছে কেন? আমরা নিজেরা পরিবর্তন হয়ে গেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, দুনিয়াবি সংস্কৃতিকে গ্রহণ করে নিয়েছি, তিনি ইসলামকে ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের হালাত হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, তোকে আমি দর্শকের ভূমিকা পালন করব। কে তোমাকে মারবে, কে তোমাকে কাটবে, আমি আল্লাহ কোনো লাভ হবে না। তুমি যেমন পরিবর্তন করেছো, আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি। কেমন দলিল? আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন নিজের হাতে বানালেন, আদমকে মাটি দিয়ে তৈরি করলেন। নিজের হাতে যখন আদমকে বানালেন, তো বানানোর পর যখন সমস্ত মাটিকে একত্রিত করে যখন বানানোর পর আদম আলাইহিস সালামকে বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, খবরদার তুমি ওই গাছটার নিকটে যাবে না। লা তাকরাবা, না যাবে না। হাদিহিস শাজারা, ওই গাছটার নিকটে কেন যাবে না? লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। অপরদিকে ইবলিসকে বলেছিল, ইবলিস, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছিল, আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সিজদা করলো না। তাহলে আল্লাহর আদেশকে মানে আল্লাহর আদেশকে সে মানলো না। আর নিষেধ ছিল গাছের তলায় যাবি না, তো গাছের নিকট গেল, সেও নিষেধকে অমান্য করে দিল। তাহলে তারা নিজের অবস্থান যখন পরিবর্তন করলো, তো আল্লাহ তার নিজের অবস্থাকে পরিবর্তন করে নিলেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম,
তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। যখনই আদম আর হাওয়া দুইজনে জান্নাত আপনার কিনা ওই জান্নাতের গাছের ফল খেলো, কন্দম যখন ফল তারা খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে তাদের পরন থেকে পোশাক খসে পড়ে গেল। আল্লাহর আর কন্ট্রোল করতে পারলেন না, কারণ আল্লাহ বলেছিলেন খবরদার যাবি না। শয়তানের পাল্লায় পড়ে তারা ফলটাকে খেয়ে নিল। আর যেমনই খেয়ে নেওয়া আল্লাহও চেঞ্জ করে দিলেন। আদম হাওয়া যেমন তারা তাদের অবস্থা চেঞ্জ করলো, আল্লাহ পরিবর্তন করে দিলেন। আল্লাহ বললেন আর আমি তোকে রাখলাম না, যা যা দুনিয়ায় চলে যাও, জান্নাতে আর থাকতে হবে না। আর ইবলিসকে বলেছিল আর তোমাকে এখানে পণ্ডিতগিরি করতে হবে না, তুমি আমার একটা অস্বীকার করেছো সেজদা না দিয়ে, অতএব তুমিও দুনিয়াতে বহিষ্কার হয়ে যাও। পরিবর্তন পরিবর্তন যদি আপনি যেমন করবেন, তো আল্লাহ বলছেন আমিও পাল্টা পরিবর্তন করে দিব। মনে করিও না পরিবর্তন করব না। আল্লাহ বলছেন যতক্ষণ না তোমরা নিজেকে সংশোধন না করে নিবে, ততক্ষণ পর্যন্ত আমিও কিছু করে দিব না। কেমন? বনী ইসরাইলদের একটি ঘটনা আছে, নবী মূসা। বনী ইসরাইলদের সত্য ঘটনা শিক্ষণীয়র জন্য বলা যায়। বনী ইসরাইলদের ঘটনা কি? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, এত দুর্ভিক্ষ, খাবার নাই, বৃষ্টি নাই, বৃষ্টি না হলে ফসল হবে না। তো এই জন্য মিশরের সব সম্প্রদায় লোক নবীর মূসার কাছে গিয়ে বলছেন, মূসা তুমি না আল্লাহর সঙ্গে কথোপকথন করো, আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি কথা বলো, তো আল্লাহকে একটু বলো না যাতে করে আমাদের একটু বৃষ্টি দেয়, আর বৃষ্টি দিলে ফসল হবে, আর ফসল হলে আমরা খেতে পাবো, কারণ অনাহারে বাচ্চাগুলো সব মারা যাচ্ছে। এবার নবী মূসা আল্লাহর কাছে অনুরোধ করতে লাগলেন, মালিক আমরা তো অনাহারে মারা যাব, তুমি যদি আমাদের বৃষ্টি না দাও, অনেক দিন থেকে তো বৃষ্টি নাই, আর বৃষ্টি যদি না হয় তাহলে তো আমরা মারা যাব, আর বৃষ্টি না হলে ছোট ছোট বাচ্চাগুলো মারা যাবে, তোমার পশুপক্ষী যারা আছে তারা সবাই মারা যাবে। আল্লাহ রে, তুমি আমাদের দিকে না চেয়ে হোক, অন্তত এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর দিকে চেয়ে ওই পশুপক্ষী গরু ভেড়া ছাগল এদের দিকে দেখে তো অন্তত বৃষ্টিটাকে তুমি দাও, নচেত আমাদের কোনো উপায় নাই। আল্লাহ জবাব দিচ্ছেন, ওহী নাজিল হলো, তাওরাত নাজিল হলো, যেমনই নাজিল হওয়া সঙ্গে সঙ্গে বলছেন, মূসা রে আমি তোমাদেরকে বৃষ্টি দেব না, বৃষ্টি হবে না, অতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে এমন একটা লোক আছে বেঈমান, যে লোকটা আমার ইবাদত করে না। কোন তাফসিরে বলেছেন যে লোকটা জিনাকার ব্যক্তি। তাহলে এক কথায় আল্লাহর নাফরমান বান্দা তোমার মজলিসের মধ্যে ঢুকে আছে, ও যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। বৃষ্টি দেব না, ব্যাপার তো খারাপ। এই যে এতটি লোক বসে আছেন, এই লোকটির মধ্যে একটা লোক খারাপ আছে, একটা লোক খারাপ আছে, ওর কারণে বৃষ্টি হয় না। মূসা একটু রাগী মানুষ, এই কে আছো বের হও, আল্লাহর নাফরমান বান্দা তুমি, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, সবাই অনাহারে থাকছে, বের হও, কে আছো বের হও। এবার লোকটা তো বুঝতে পেরেছে আমি তো আল্লাহর নাফরমান বান্দা, তার মানে আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমার কারণে ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে, আমার কারণে পশু পক্ষীগুলো মারা যায়, তাহলে তো আমি কত বড় নাফরমান বান্দা। এবার লোকটা আল্লাহকে বলছে, আল্লাহ আমি ভুলটা বুঝতে পেরেছি, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না, তোমার নাফরমানি করব না, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। লোকটা বলছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে অপমান করিও না, আমি যদি বেরিয়ে যাই, এখানে 10,000 লোক আছে, 1,000 লোক আছে, 500 লোক আছে, তো এই লোক তো আমাকে দেখে নিবে যে আমি নাফরমান, আল্লাহ তুমি আমার মান সম্মানকে ডুবিয়ে দিও না। আল্লাহ আমি ইচ্ছা করছি, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তওবা ইস্তেগফার করছি, আমি চেঞ্জ করে নিলাম, আমি পরিবর্তন হয়ে গেলাম, আজ থেকে আর জীবনে কোনোদিন আল্লাহ আমি তোমার নাফরমানি করব না, তোমার নাফরমানিতে আমি চলবো না, আল্লাহ তোমার অনুসরণ করব, তুমি যেটা বলেছো, তোমার নবী যেটা বলেছেন ওর উপরে আমি অটল থাকবো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে
করে দাও। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। লোকটা কান্না করে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে, আর চোখে অশ্রু যেন সে মুছতে থাকে। আল্লাহ জীবনে আর করবো না, রব্বুল আলামিন আমি পরিবর্তন হয়ে গেলাম। যখনই এই কথা বলা সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর নবী মুসা হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ তো আমাকে এইমাত্র বললেন যে আর কোনো তোমাদের বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা না বের হবে, কিন্তু আবার কেন বৃষ্টি শুরু হয়ে গেল? আল্লাহকে বলছেন, মালিক আপনি তো বললেন বৃষ্টি হবে না, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি কেন হলো? তখন আমার আল্লাহ বলছেন, মুসা রে, আমার বান্দা আমার কাছে তাওবা ইস্তেগফার করেছে, সে নিজেকে সংশোধন হয়ে গেছে, সে নিজেকে পরিবর্তন করে দিয়েছে, সে স্যালেন্ডার হয়ে গেছে। ওই জন্য আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দিলাম এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলাম। লিল্লাহি তাকবীর। কেমন কারিশমা! মাফ হয়ে গেল। নবী মুসা বলছেন, আল্লাহ বান্দাকে একটু দেখান না, খুব শখ যে বান্দার জন্য বৃষ্টি হচ্ছিল না, ওই বান্দার জন্য আবার বৃষ্টি, একটু দেখান না আল্লাহ। না, আল্লাহ বলছেন, নবী মুসা না, ওটা আমার আল্লাহ বান্দা, আল্লাহ বান্দার সঙ্গে কম্পেয়ার হয়েছে, ওটা তোমাকে দেখাবো না, ওটা তার ইজ্জতে লাগবে, আমি ওটাকে দেখালাম না। আমি বৃষ্টি বর্ষ করে দিলাম, তোমাদের কাজ যেটা সেটাই তোমরা পেয়ে গেছো। অত্র ঘটনা থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ বলতে চাইছেন, বান্দারে যতক্ষণ পর্যন্ত তুই নিজেকে সংশোধন না করবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে তা অনুতপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থানকে আমি পরিবর্তন করব না। এখন মুসলমান মার খায় কেন? মুসলমানকে মার্কেট করা হয় কেন? অথচ মুসলমানের ইতিহাস যদি আপনি পড়েন, কোন বীর কি পারবে মুসলমান মুসলমানের হাতে গায়ে হাত দিতে? কিন্তু কেন গায়ে দেয়, কেন হাত লাগায়? কারণ আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমরা রাস্তায় রাস্তায় মার খাই, দোকান পাটানি যেখানে সেখানে আমাদের উপরে আক্রমণ করা হয়। কুত্তা কয় রকমের হয়? দুই ধরনের কুত্তা হয়। এই ভালো করে বুঝেন, কুত্তা কয় ধরনের হয়? দুই ধরনের। একগুলোর কুত্তার মালিক আছে, দেখেছেন আপনারা? মালিক মানে এদিকে কোথায় বকখালি আছে, কলকাতা হয়ে শিয়ালদা লাইনে বকখালি ঘুরতে গেছি, একটা ঘরে ভাড়া পেয়েছি, 2-3 দিন থাকবো, ঘুরবো, সমুদ্রটাকে দেখবো। তো সমুদ্রে ওই যে ঘরটা নিয়েছি, ওই মালিক কুকুরকে এত যত্ন করছে, এত লালন করছে, মনে হওয়ার বেটা বেটিকে এতটা দেখেন। বিছানাটা এমন গতি এরকম মোটা আর বাঁধা আছে, টাইম টাইম খাবার। একটু যদি ঘোঁচা মারতে যায় তো মালিক বলবে, এটা আমার, সাবধানে। বলবে কি বলবে না? বলবে। তাহলে এক প্রকার কুত্তার মালিক আছে, আর এক জনের কুত্তার মালিক নেই। ওই জন্য দেখবেন চায়ের দোকানে যখন ঢুকে তো চাওয়ালা ওকে কে মানা করবে? মানা করার লোক আছে, ওর মালিক আছে, যে মালিক নেই। আর একটু যদি ছেলে পিলের কাজের সামনে যে ওরা ঢেল মেরে দিল, ওরা একখান ট্যাং হয়ে ফের পালালো কোন দিকে? কেনে? কারণ ওর মালিক নাই তো, যে পাচ্ছে সেই লাফাচ্ছে। কথাটা কেন বলছি? কুত্তা দুই রকম, মালিক আছে, মালিক নাই। তো আমাদের মালিক কে? জোরে বলে। তো আমাদের মালিক আল্লাহ। এখন আল্লাহকে যদি ছেড়ে দিই, দুনিয়ার লোক যদি পিটে, আল্লাহ কিছু করার আছে? কথাটা বুঝেননি মনে হয়। জি, আমরা মালিককে ছেড়ে দিয়েছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, বিধায় আমাদেরকে মারার সাহস পেয়েছে। নইলে আমরা কোন মুসলমান? মোতার যুদ্ধ হবে, যুদ্ধ হতে সৈন্য 3000, ওরা আছে 1.5 লাখ। আল্লাহ রাসূল ভারাক্রান্ত মন করে বসে আছে। এত মন খারাপ,
এত মন খারাপ। আমিরুল মুমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন কেন করছেন আপনি? কিসের আপনার টেনশন, কি হয়েছে? বিশ্বনবী বলছেন, উমর রে, আমার টেনশনটা কেন শোনো। আমরা 3000, ওরা হচ্ছে 1.5 লাখ 2 লাখ, তাহলে আমরা ওদেরকে কেমন করে আমরা হারাবো? আমরা তো হেরে যাব, ওরা তো জিতে যাবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন এই ধরনের কথা বলছেন? আপনি কেন হতভম্ব হচ্ছেন? আপনি বলছেন 1.5 লাখ ওরা, আমরা মাত্র 3000 সৈন্য, আপনাকে কোনো ভয় করতে হবে না। আমি একা উমর, আমি নিজে উমর বলছি, উমরকে একাই মাঠে নামিয়ে দিন, বাকি 1.5 লাখকে আমি দেখে নিছি। আমি উমর, আমি একাই মাঠে নামবো, 1.5 লাখ কাফেরদের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে দেব। কারণ আমি তো হলাম বাঘ, আমি তো হলাম শের। সামনে আমি ওগুলো দেখি 1.5 লাখ সব ভেড়া, আমি ভেড়া, আমার চোখের সামনে ওগুলো ভেড়া, আমি ওগুলোকে কিছু মনে করি না। একাই নামিয়ে দেন। উমরকে দেখেন, উমর কাকে বলা হয়? আমি পথ করে পতাকা, ইসলামের পতাকাকে আমি উত্তোলন করে দেব, ওদেরকে আমি বিজয় হারিয়ে দেব। এটা চারটিখানি কথা নয়। বিষ্ণু বলছেন, উমর রে, তোমার মতো তো একটা সৈন্য দরকার। হ্যাঁ, তুমি পারবে, তোমার মনোবল বলছে, আল্লাহ যেন সেটাই আমাদের কবুল করেন। তারা সবাই ঝাঁপিয়ে পড়ে গেলেন। শেষ ইতিহাস লম্বা ঘটনা শুনে নেবেন। শেষমেশ ইসলাম বিজয় হয়েছে মুতার যুদ্ধতে। মুসলমানেরা ইসলামকে, ইসলামের পতাকায় উত্তোলন করেছে। কিন্তু মুসলমান আজকে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। ইব্রাহিম বিন আদহাম এমন একজন ব্যক্তি। ইব্রাহিম বিন আদহাম একটা বাজার থেকে গোলাম নিয়ে আসলেন, আর গোলামকে নিয়ে এসে বলছে, গোলাম রে, আমি তোমাকে কিছু টাকার বিনিময়ে ক্রয় করে নিলাম, এখন তুমি চাকর, এখন তুমি গোলাম, শোনো, এখন আমি তোমার, তুমি কি খেতে চাও বলো। গোলাম বলছে, মালিক, আপনি আমাকে গোলাম করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, আমি কি খাবো? আপনি যেটা খাওয়াবেন আমি সেটাই খাবো। এবার বালককে বলছে, চাকরকে বলছে, চাকর, গোলাম বলো, তুমি কি পড়বে বলো। তো বলছে, আমি আর কি পড়বো? আপনি যেটাই আমাকে পড়াবেন সেটাই আমি পড়বো, আপনি যেটাই আমাকে পড়াবেন ওটাই আমি পড়বো। এবার বলছে, গোলাম, তোমার নাম কি বলো। তখন গোলাম বলছে, মালিক, আমার আবার কিসের নাম আছে? আপনি যে নাম ধরে আমাকে ডাকবেন ওটাই হচ্ছে আমার নাম। এই যখনই কথা বলা শেষে আর একটা কথা বলছে, গোলাম রে, ঠিক আছে, সবই মেনে নিলাম, এবার বলো তোমার কি মনের চাহাত আছে, তোমার কি মনের কোনো বাসনা আছে? এবার গোলাম বলছে, মালিক, আমার আবার কিসের চাহাত আছে, আমি আবার কি তোমার কাছে চাইবো? মানে গোলামের আবার কোনো কিছু চাওয়ার থাকে। যখনই এই কথা বলা, ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের কলার নিজে ধরছে আর বলছে, ওরে বেঈমান ইব্রাহিম বিন আদহাম, দেখ যে গোলামটা আমার সঙ্গে যেমন সুলভ ব্যবহার করছে, এটা তো আল্লাহ বান্দার সঙ্গে হওয়ার কথা ছিল। আল্লাহ বান্দার সঙ্গে কম্পেয়ার তো এরকম থাকবে, কিন্তু অথচ আজকে মুসলমান তুমি মার কেন খেয়েছো? আল্লাহর লাইনকে ছেড়েছো, নবীর, বিশ্ব নবীর তরিকাকে তুমি ছেড়ে দিয়েছো, আজ ওই জন্য তুমি আজকে মার খাচ্ছ। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে দিশেহারা। মুসলমান তুমি মার খাচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের তরিকাকে ছেড়ে দিয়েছ, দুনিয়ার মোহে পড়ে গেছো, এই জন্য আজকে তোমাদের এই অবস্থা হয়েছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার যতক্ষণ তোমরা নিজের অবস্থানকে না পরিবর্তন করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। আমি পরিবর্তন করি না। চলেন সূরা কালামে একটা ঘটনা আছে। আরে কত ঘটনা, কোরআন থেকে হাদিস থেকে ভুরি ভুরি নিখুঁত ঘটনা। সূরা কালাম 17, 18, 19 এই আয়াতগুলো আপনি খুলবেন, খোলার পর দেখবেন। আমি কিন্তু চা চেয়েছিলাম, আছে গলা কন্ডিশন খারাপ, টাকা ঢেলে দেন, আমি যখন মন হবে তখন খেয়ে নেব। জি, তো সূরা কালাম খুলুন,
আল্লাহ বলছেন আমি অবস্থান পরিবর্তন করি না, তোমাদের ব্যবহারের লেগে আমি পরিবর্তন করি, তোমরা পরিবর্তন করো তো আমি আল্লাহ পরিবর্তন করে দিই। কেমন? চলেন আপনাকে এবার ভালো করে বুঝাচ্ছি। কি কথা? একজন বয়স্ক লোক আল্লাহওয়ালা মানুষ জমি চাষ করত, জমি চাষ করে ধান হতো, আম হতো, পেয়ারা পারতো, আর কিছু পারতো। লোকটার একটা গুণ ভালো ছিল, কি? যে আম পারলাম, ধান হলো, গম হলো, পেরে দিয়ে কিছু আমি গরিবকে দিয়ে দেবো। তো ছেলেরা হিংসা করতো, আব্বা কত বের লাগা লোকটা, তো অর্ধেক দেখছি গরিবকে দান করেই দিচ্ছে, আব্বা এটা ভালো কাজ করছে, আমাদের কিছুই লাভ হয় না। আর বাপের কাজটা কত ভালো, আল্লাহকে ভালো লেগেছে যে পরিবর্তন করে দিচ্ছে। কিভাবে দেখেন, বাপের কাজকে বেটারা পরিবর্তন করছে, তো আল্লাহ বলছে আমিও পরিবর্তন করে দেবো। দেখ কেমন করে ওরা বলছে যে এক কাজ করো, বাপ তো মরে গেল, আমার আব্বা খুব বদমাশ, এত খাটাস, সবই যদি গরিব মিসকিনকে দিয়ে দেবে তো আমাদের কি লাভ হবে? কি করতে হবে? বাপ নাই, মরে গেছে, চার ভাই বলছে এক কাজ কর। বড় বলছে মেজো কি করবি? আব্বার যে রেওয়াজ রে, আম পাতে তো গরিবরা আপনা মনি দৌড় মেরে চলে আসছে, এক কাজ কর, দৌড় মেরে আসবে, তার আগে খেল খাতাম। কি করতে হবে? বলছে রাতে রাতে যাবো, রাতে রাতে যাবো, যত আম আছে যত আছে সব পেরে নিয়ে চলে আসবো, ভোর হবে মিসকিন ফকির এসে দেখবে কিছু নেই, ঘুরে বাড়ি চলে যাবে। বাপের কাজকে ওরা পরিবর্তন করতে চাইছে, যেন রাখবো না, এটা বাপের কাজ খারাপ। আল্লাহ বলছে তোরা পরিবর্তন করবি আর আমি চুপচাপ করে বসে থাকবো না? বাপের কাজটা খুব ভালো, তোরা পরিবর্তন করবি না? আল্লাহ বলছেন দেখ ওই ঘটনাটা কোরআনে দিয়ে দেবো, সারা পৃথিবীর লোক জানবে। কি? ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। এরা আম পারবে, আম পারার জন্য বড় ভাইকে বলছে চ, রাত 1টা বেজে গেছে আর ঘুমাস না, সব চ। আল্লাহ বলছেন তোদের দৃশ্য আমি এগুলো দেখতে পাচ্ছি, তোরা কিন্তু কসম খাসনি, তোরা কসম খাসনি, তোরা কসম খাসনি, আর তোরা বাপের কাজকে ভালো কাজকে তোরা পরিবর্তন করবি, তো আমি আল্লাহ পরিবর্তন করে দিব। দেখ মেজো সেজো নিল, ছোট বলছে ভাই রে দাদা আমার এগুলো কাজ করো না করো না। বড় বলছে ছোট আছি, ছোট দেখ মুখ চালাস না, না তো তোকে এখান থেকে বাদ করে দেব। ছোট জানের ভয় কিছু বলতে পারে না, ও ঢাকি দিল, যাচ্ছে, যেতে যেতে তার আগে আল্লাহ তাআলা করে দিয়েছেন কি ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। রবের পক্ষ থেকে প্রদক্ষিণ একটা বাতাস হাওয়া এসে, আগুনের হাওয়া এসে এমন ভাবে জ্বলিয়ে দিল, ওয়াহুম নাইমুন, তারা ছিল ঘুমন্ত অবস্থায়। ফাসবাহাত কাসরিম, পুরো কালো বর্ণের ছাই করে দেওয়া হলো, পুরো বাগানটাকে কালো বর্ণের করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যে তোরা নিজের বাপের অবস্থান ভালো কাজকে অপরিবর্তন করলি, তো আমিও আল্লাহ পরিবর্তন করে দিলাম, তোদের বাগানকে আমি পুড়িয়ে ছারখার করে দিলাম। এবার যখন তারা রাত্রে যাচ্ছে, রাস্তার খুঁজে পায় না, বাগান আর একটাও খুঁজে পায় না, আমাদের বাগান কোথায়? এ বলছে রাস্তা ভুল করে দিয়েছি। ছোট বলছেন না রাস্তা ভুল করিনি, আল্লাহ নারাজ হয়ে গেছে, আব্বার ভালো কাজকে তোমরা পরিবর্তন করতে চাইছো, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, এই জন্য পুরো বাগানকে আল্লাহ পাল্টি করে দিয়েছেন। কোরআনের ভাষা হলো পুরো বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে তোরা যেমন পরিবর্তন করবি তো আমি আল্লাহ পরিবর্তন করব, তবে শুনেলে সঠিক পথে যদি ফিরে আসিস ইসলামের পথে, তো আমি আল্লাহ তোদের উপরে অ্যাকশন নিয়ে নেব। জি, আমরা পরিবর্তন হতে পেরেছি। আমরা পরিবর্তন কি করে পরিবর্তন হব? চলেন দেখি একটু আপনাকে পরীক্ষা করব ইমানিটা। ঘটনা খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধ ইসলাম বিজয়, মুসলিমরা জিতে গেছে। খাইবার যুদ্ধ হলো, আমি ঘটনাটা খালি মেন লাস্টের কথাটা বলছি, কেমন আমরা মুসলমান আর তার সাহাবীরা কেমন মুসলমান ছিলেন, তারা কেমন পরিবর্তন হয়েছেন, আর আমাদের পরিবর্তনের কোনো বালাই নাই। আচ্ছা আপনারা বলুন, বছরে জুমার খুতবা কটা হয়? সামনের লোককে প্রশ্ন করছি, বছরে জুমার খুতবা কটা হয়? একজন বলুন, আলেম বাদ দিয়ে সাধারণ লোক বলবেন। জি 52। কে বললেন? হাত তুলেন তো। আমার দাদু বলে দিয়েছে, তার মানে নজর দিয়েছে। তাহলে বছরে 52টি খুতবা, বছরে 52টি খুতবা হয়।
এই 52টি খুতবার মধ্যে এমন কোন লোক বলেন যে আমি খুতবাতে মৌলবীর মুখে মৌলানার মুখে মদ খেতে হয় না, সুদ নিতে হয় না, হারাম খেতে হয় না, চুরি করতে হয় না, হারাম নেশাদার দ্রব্য খেতে হয় না, কোন লোকটা শুনেননি? হাত তুলেন তো ভাই। কেউ আছেন নাকি? আবার এক জায়গাতে বলছি যে কে মদ খেতে হয় না, নেশাদার খেতে হয় না, কে হাত? 5 জন হাত তুলে দেয়। বুঝি বাপ রে বাপ, মুসল্লি 5টা পেয়েছি এতক্ষণে। 52টি খুতবা আপনি কোনো মৌলানা আপনাকে বলেনি? বুঝে মৌলানা ঝোঁককে ভুল তুলে দিয়েছি, বুঝতে পারেনি, ঝোঁককে তুলে দিয়েছে, তার মানে ও ঝোঁককে তুলে দিয়েছে। তো আপনি শুনেছেন, কিন্তু এরপরে একটা লোক বলবেন যদি থাকে তো আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করবো। আমি দেখেছি অনেক ছেলে চেঞ্জ হয়েছে। যদি কোনো যুবক ভাই, কোনো দাদু, কোনো বাপ যদি থাকেন, বলেন যে আমি একটা মৌলানা আপনাদের মসজিদে কোনো একটা বিষয় বলেছেন, হারাম বিষয়, আমি করতাম, ছেড়ে দিয়েছি। একটা লোক হাত তুলেন তো। মাশাআল্লাহ, কি হয়েছে? আল্লাহু আকবার। আমি উনার জন্য, আমি শেষে উনাকে মুসাফা করব, উনার জন্য আমি দোয়া করব। জি জি জি, আল্লাহু আকবার। জি আছে, তিনি ছেড়ে দিয়েছেন, প্রাণটা ভরে আমার জান ঠান্ডা হয়ে গেল। আমি গর্ব করে কোন এক জায়গায়, উত্তর দিনাজপুর যেখানে হোক, বলতে পারবো যে আমি একজন বাপজিকে দেখেছি, তিনি হাত তুলেছেন যে আমি জীবনে খেয়েছে বুঝতে পারি নাই, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসার দিদারে জান্নাতের আশায় আমি দুনিয়ার এই কর্মকাণ্ড, খারাপ কাণ্ডকে ছেড়ে দিয়েছি। একটা পেলাম, তবুও জান ঠান্ডা হলো। কিন্তু বাকিগুলোর অবস্থা কি হবে? জি, যদি এখন বলি যে ভাই বিড়ি সিগারেট খারাপ জিনিস খেয়েন না, এগুলো খুব খারাপ, নোংরা জিনিস। এক জায়গাতে বলছি নোংরা জিনিস খেয়েন না, তো পাশে আরেকজন বলছে হবে খৈনিটা যে এখানে কিনে লিয়ে নু, আর মৌলবি কইছে এখানে করিস না, তো জায়গা আগে কচলে লিখানি খনটা কচলে খেয়ে নি, তারপরে ফেলবো না হয় ফেলবো। কত বুদ্ধি দেখেন। কেন বলছি, এখানে স্পেশালি ঘটনা আছে। খাইবারের যুদ্ধ হচ্ছে, মুসলমানেরা বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পর সেই সময় কিন্তু 2টা জিনিস তখনও হারাম হয়নি। একটা হচ্ছে মোতা বিবাহ। মোতা বিবাহ কাকে বলা হয়? সাময়িক বিবাহ, বুঝেন? ইরান এখনো আছে সাময়িক বিবাহ। সাময়িক বিবাহ মানে 10 দিনের জন্য বিবাহ, 1 মাসের জন্য বিবাহ, 1 মাসের জন্য বিবাহ, এই 1 মাস 2 মাসের জন্য বিবাহ। এটা সেই সময় রেওয়াজ ছিল, চালু ছিল, রেওয়াজ ছিল। আর একটা জিনিস হারাম ছিল। কোনটা হারাম? সেটা হচ্ছে এই যে গাধার মাংস খাওয়া হালাল ছিল, মানে তখনও হারাম হয়নি, গাধার মাংস খাওয়া হালাল ছিল। মুসলিম শরীফের হাদিস, 2 জন চাচাতো ভাই, দুজন চাচাতো ভাই মিলে বলছে এক কাজ কর, কি করব, যুদ্ধে পাস করে নিয়েছি, আমরা বিয়ে করব। ভালো করে শুনেন, আমরা বিয়ে করব। তো বিয়ে করব তো কি করতে হবে? বলছে চল নিম্ন গ্রামে চল, যে কোনো একটা মেয়ে খোঁজ নিব, দিয়ে বিয়ে করে নিব। তো একজনকে বলছে হ্যাঁ বিয়ে যে করবি, মাল তো ঝাড়তে হবে, কিছু যে দিতে হবে। তো কেন? খাইবারে যদি চাদর পেয়েছি, ওই চাদর দিয়ে বিনিময়ে বিয়ে করে নিব। ভাষাটা বুঝেন, বিয়ে করে নিব। তো চ তাহলে 2 জন ভাই, কাকাতো ভাই, একজনের কাছে ভালো চাদর আছে, একজনের কাছে খারাপ চাদর। যার ভালো চাদর ওর বয়স বেশি, বয়স মোটামুটি 35-40, আর যার চাদর পেয়েছে হাদিয়া কম, খাইবারের যুদ্ধে পেয়েছেন ছিঁড়া, ভালো নয়, চলবে, তো ওর বয়স হচ্ছে 25। এবার নিম্ন পর্যায়ে গিয়ে বলছেন কে আছো, এই বাড়িতে কোনো মেয়ে আছে নাকি? মেয়েটা দরজাকে খুলে দিলেন। দরজাকে খুলে দেওয়ার পর এবার বলছে ও কে আছো, আমরা বিয়ে করার জন্য এসেছি। ভালো করে শুনবেন, তখন কিন্তু মোতাও বিবাহ হালাল ছিল, হারাম হয়নি, তখনও হালাল ছিল। মোতাও বিবাহ হালাল। বিয়ে করবে কয় দিনের জন্য? তো 15 দিনের জন্য বিয়ে করবে। একটা নারীকে ব্যবহার করবে 15 দিনের জন্য। এবার 15 দিনে ব্যবহার করবে বলে বলছেন কে আছো, কোন মেয়ে? একটা মেয়ে দরজা খুলে বলছেন হ্যাঁ আমি আছি, আমি বিয়ে করব। বলছে তোমরা কারা গো? বলছে আমরা অমুক, আমরা বিয়ে করার জন্য এসেছি। কে কে করবে? বলছে আমরা কাকাতো ভাই দুজনেই করব। বলছে দুজনকে তো করানো যাবে না, যে হোক একজনকে বিয়ে করতে হবে। এবার বলেন আপনি কাকে বিয়ে করবেন বলেন। তখন এই দুজনের মধ্যে একজনের কাছে আছে ভালো চাদর, আর একজনের কাছে আছে খারাপ, তার মানে ছেঁড়া চাদর পেয়েছে ও। তখন বলছে, ওরা দুজনে বলছে হ্যাঁ হ্যাঁ কাকে যে পছন্দ করবে, তুমি চিকনা চাদর পেয়েছিস, আর আমার তাদের খারাপ। এই মনে ধারণা করছে যে কাকে কখন কবুল করে। একজন বলছে, মেয়েটা বলছে তোমার বয়স তো 40 আর ওর বয়সটা হচ্ছে 25, তার মানে টকবকে যুবক হলো, যার 25 বয়স ওর বয়স। মেয়েটা বারবার একবার এর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়। যখনই একবার এর দিকে ওর দিকে তাকাচ্ছে আর বলছে ভাই, বলছে এক কাজ করো, তোমাদের দুজনের মধ্যে আমি একজনকে চয়েস করলাম। তো কাকে? যে মেয়ে, যে ছেলেটার ইয়ং বয়স 40 আর 25 বছর বয়সের যুবক, টকবকে যুবক, চাদর ছিঁড়া হগা, কিন্তু কোন রকম কাজ চলে যাবে, আমি ওই ছেলেটাকে বিবাহ করে নিলাম। এবার পাশের জন বলছে হ্যাঁ
হ্যাঁ ভাই তোর তো কাম হয়ে গেল, আমার কি হলো, তুই অন্যদিকে দেখে লেগা, আমার কাজ হয়ে গেছে। সুন্দর চাদর মানে পেয়েছে, এবার হয়ে গেল স্বামী স্ত্রী হয়ে গেছে 15 দিনের জন্য। এবার স্বামী স্ত্রী দুজনে 15 দিনের জন্য চলে গেল ভেতরে। এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যেতে 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 শেষ প্রান্ত থেকে এলান শুরু হয়ে গেল, ওরে আমার সাহাবীরা শুনে নাও, আজ থেকে মোতাহ বিবাহ হারাম করে দেওয়া হলো। মোতাহ বিবাহকে হারাম করে দেওয়া হলো। সাময়িক বিবাহ হারাম হারাম হারাম, আজ থেকে তোমরা এই বিবাহ করতে পাবে না। তবে শুনে নাও, যারা বিয়ে করেছো তারা এইমাত্র এই বিবিটাকে তোমরা ছেড়ে দাও। স্বামী ছেড়ে দিয়ে কথায় তোমরা মুখে বলে দাও যে আমি আজ থেকে তোমার স্বামী নয়, আজ থেকে আমি তোমার স্বামী নয়, এ বলে তোমরা কেটে পড়ে যাও। আর ওই মেয়েটাকে তুমি ব্যবহার করতে পাবে না, কারণ আজ থেকে ইসলাম তোমাদের জন্য মোতাহ বিবাহকে হারাম করে দিল। যেমন এই কথা যেই যুবক ছেলেটা কানে শুনেছে মোতাহ বিবাহ হারাম, সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে সঙ্গে সঙ্গে দরজা থেকে বের হয়ে চলে যাচ্ছে। আর ওই সুন্দরী মেয়েটা বলছেন, স্বামী আমার, আপনি তো আমাকে 15 দিনের জন্য কন্ট্যাক্ট করেছেন, 15 দিনের মোতাহ বিবাহ হয়েছে, আর তো 11 দিন বাকি আছে, আর 11 দিনকে তুমি কাটিয়ে নাও। এবার ওই সাহাবী বলছেন, না না না, আমি আর 1 মুহূর্ত 11 দিন কি 1 মিনিট আমার লেট করা চলবে না, কারণ বিশ্বনবীর এলান হয়ে গেছে, পুরো ইসলাম বলে দিয়েছে আজ থেকে মোতাহ বিবাহ হারাম। আমি তোমার সঙ্গে 3 দিন মিলন করেছে, তো 3 দিনই এটা ছিল আমার জন্য বৈধ, 11 দিন আমার জন্য হারাম হয়ে গেছে। দৌড়ে বেরিয়ে মারলো টান, তো কিসের কারণে? কারণ এটা হারাম হয়ে গেছে। এটা তার ইমানি তরঙ্গ, ইমানি চেতনা, ইমানি জজবা তার ভেতরে কতটা আল্লাহ রাসূলের বিধান তারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। হাজি মাত্র 15 দিনের মোতাহ বিবাহ, 3 দিন গেল, 11 দিনের জন্য কেটে দেওয়া হলো। কেন? কেমন তাদের ঈমান যে সঙ্গে সঙ্গে এটা হারাম তো হারাম, করা যাবে না। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি কি পরিবর্তন হবেন না? আপনার মনে কি এটা চাই না যে আমি এটা ভুল করছি, এটা আমার দ্বারা করা ঠিক নয়, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে আছে, আমি সংসারে শান্তি পাই না কেন? জি, কখন পরিবর্তন হবেন? কখন পরিবর্তন হবে? কতদিন আলেম ওলামা আপনাকে বলবে যে এই কাজটা খারাপ, এটা অন্যায়, এটা অশ্লীল, এটা বেহায়া? যদি না করেন, ভালো করে কান লাগান, আমাদের কারণেই পৃথিবীতে আযাব হয়, আমাদের কারণেই পৃথিবীতে অশান্তি হয়। দলিল হাদিস, কোরআন থেকে তো আপনাকে দিলাম, এবার হাদিস থেকে তিরমিজি থেকে আপনাকে দলিল যেটা আমি পড়েছিলাম ওটা আপনাকে দেব। ভূমিধস কেন হচ্ছে? জালেম শাসক দিয়ে আমাদেরকে কেন মারা হচ্ছে? মুসলিমদেরকে ধরে ধরে কেন অ্যাটাক করা হচ্ছে? আমরা নিজেরাই, কোন সংগঠন, কোন দলকে আপনি আঙুল দিবেন না, নিজে আগে সংশোধন হন। আপনি একটা আঙুল দেখাচ্ছেন দলকে, 3টা আঙুল আপনাকে বলছে আগে নিজে সংশোধন কর, নিজে সংশোধন হও। একটা আঙুল অপরকে দেখাচ্ছেন, 3টা আঙুল তোমার দিকে ব্যাক করে আছে। নিজেকে আগে সংশোধন হতে হবে। ভাই কি কথা, হাদিসটা পড়বো, আমার গলা চলে না, তারপরে আমি এই হাদিসটা পড়ে আমি শেষ করে দেবো শেষ লঙ্গে, কারণ আবার আমাকে মারতে হবে দিনাজপুরের দিকে, সময় অনেক সময়ের ব্যাপার। তো আমি যেটা বলতে চাইছি, হাদিসটা বলছি, অনুধাবন করুন। দিয়ে জালসা দিলে হবে না, প্রতি বছর মাহফিল করে কোনো লাভ নাই। যদি আপনারা পরিবর্তন না হতে চান, গ্রামকে পরিবর্তন করতে হবে, সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারণ কেন? এখন যদি আপনি মনে করেন, হাদিসের উদাহরণটা আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন, কি যে আপনি মনে করছেন জায়গা আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আল্লাহ আল্লাহ করবো, তাসবিহ তাহলিল করবো, কার বেটা কি করবে না করবে দেখে লেগা, এটা ভালো জিনিস হলো? আপনাকে উদাহরণ দিই, হাদিসের উদাহরণ এটা। আল্লাহ রাসূল বলছে, একটা সমুদ্রে নৌকা চলছে, নৌকা, তো নৌকা যখন চলছে, নৌকা পানির উপরে চলে, তাই তো? একদম বিশাল বড় একটা জাহাজ, ধরলেন জাহাজটা 4-5 তলার হবে, নিচতলা পানি আনতে যায় কোথায় বলেন তো? উপরে আনতে যায়, উপরে সিস্টেম করা আছে, উপরে পানি আনতে যেছে, তো উপরওয়ালা কইছে ভালো করে নিয়ে যেতে পারিস না, হ্যাঁ ফেলে ফেলে দিছিস খালি। এবার নিচেওয়ালারা কইছে, এরা খুবই বিরক্ত করছে, উপরে পানি আনতে যাচ্ছি খালি খ্যাচ খ্যাচ কথা শুনেছে, এক কাজ কর, উপরে পানি আনতে যাবো না, খুব লাস্ট সাহেব দেখাচ্ছে, ওরা কি করবো বলছে তলা ফুটিয়ে দেবো, পানি বাই করবো, ওয়াকে বক বকানি শুনতে পারবো না, তলা ফুটিয়ে দিব, পানি বেরো, সোজা হিসাব, কাউকে গেল খাবো না, কিছু হবে না। আচ্ছা বলেন এটা ভালো কাজ হলো? কত বড় ভুল কাজ করছে। বলছে ওপরে পানি আনতে যাবো না, গেল খেতে যাবো, নিচে তলা দিতে পানি ফুটিয়ে দিব, সবল মারবো, দাঁড়িয়ে পানি বাড়াবে, কোনো ঝামেলা নেই। আচ্ছা এবার বলেন তো, ওপরওয়ালা যদি জানতে পারে যে 3 দিন চলা নিচে দিকে পানি ফুটাবে, ওপরওয়ালা যদি যা গাওয়ারা যে মরছে করুক, আচ্ছা বলেন তো ওরা বাঁচবে? জি, ওপরওয়ালাও খতম, নিচওয়ালাও খতম। এটা উদাহরণটা আমার নয়, বিশ্বনবী স্বয়ং নিজেই দিচ্ছেন। আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি আছে। তো বলছিলাম
যে আপনি যদি মনে করেন যে আমি নিজেকে বাঁচবো, গ্রামের লোক যা করছে করুক গা, শুনেন আপনাকে ওর সাথে মরতে হবে, আপনার উপর আযাব চাপানো হবে। আল্লাহ বলবে তুই নিজে তাসবিহ তাহলিল করবি আর অপরে জলদি দেখবে না, এটা কোনোদিন হতে পারে না। ওই জন্য বিশ্বনবী বলছেন তোমাদের মাঝে তিনটি বিপদ নামবে, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, তিনটি বিপদ তোমাদের উপরে চাপবে। আর এই তিনটি আযাব কেন হবে শুনে নাও, যদি তোমরা এই তিনটি পাপে নিমজ্জিত হও। একটা হচ্ছে, এক নম্বর ইদা সারিবুল খামুর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া দারাবু বিল মাউযিব, যদি তোমরা তিনটা পাপে নিমজ্জিত হও তাহলে তোমাদের উপরে তিনটি আযাব চাপবে। কি কি তিনটা পাপ আপনার এই এলাকাতে আছে কিনা খালি হ্যাঁ বলবেন, আমি তো আজ গেলাম চলে যাবার, কোনোদিন হয়তো আসবো কিনা আসবো আল্লাহ জানে। তো তিনটা পাপ, এক নম্বর ইদা শারিবুল খামুর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। আচ্ছা বলেন এই নেশাদার দ্রব্য আপনাদের এলাকায় আছে না নাই? আছে, খুবই আছে। দেখেন মহতারাম বলছেন যে খুবই আছে, নেশাদার দ্রব্য খুবই আছে। আপনি একজন মুসলমান, আপনি হাদিসটাকে অনুধাবন করুন। বিশ্বনবী বলছেন যখন সমাজে তিনটি পাপ যখন মানুষ করবে, এক নাম্বার ইদা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কাইনাত, যখন নারীরা নাচবে, নারীরা ড্যান্স করবে, ওয়া দারাবু ফিল মাউযিব, এবং বাদ্যযন্ত্র নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে, নায়িকাদেরকে নিয়ে নাচবে, মদ যখন বেড়ে যাবে, এই তিনটা পাপ যখন সমাজকে আঁকড়ে ধরে নেবে, বিষ্ণু বলছেন তাদের উপরে তিনটা বড় বড় পাপ আযাব চাপানো হবে। আমি একটু ব্যাখ্যা করি তাহলে আপনি বুঝতে পারবেন। এক নাম্বার, আমার বাড়ি ধুলিয়ান, দুটা বাড়ি আমার, এক জায়গা হচ্ছে ডাকবাংলার মাঝামাঝি কাঁকুড়িয়া বলে একটা জায়গার নাম আছে, ফুটবল ময়দান, ভালো একটা জায়গা। আর একটা হচ্ছে হাই রোড 34 সড়ক, এখন বর্তমান নাম 12 সড়ক যাকে বলা হয়, বাদশাহী রোড যেটা, ওটাও রাস্তার ধারে বাড়ি। তো ওখানে এখন বর্তমানে আছে দুই জায়গায় বাড়ি। তো ওখানে এখন আমরা বাস করি না, চাচাগুলো আছে। তো বলতে কি চাচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন নদীর ভাঙন, দেখেছেন না? দেখেছেন সুতি, শামসেরগঞ্জ এই এরিয়াগুলোতে খুবই ভূমিধস, ভূমি কেটে 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 সমুদ্রের ধার বাঁধন কেটে কেটে যাচ্ছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিনা? দেখেছেন। তো আমার বয়স যখন প্রায় 7-8 বছর, তখন আমরা সাইকেল চালিয়ে গোসল করতে যেতাম নদী, মানে 8 ঘন্টা লাগতো, 8 ঘন্টা। আপনাকে বাস্তবতা দেখাচ্ছি, 8 ঘন্টা হেঁটে মানে সাইকেল চালিয়ে যেতে হয়েছে। এখন ইদানিং যখন গেলাম এই 2 বছরে, 1 বছরে হলো গত বছর, তো আল্লাহ আল্লাহ, এবার আগের বাড়ি যাচ্ছি দেখছি তো আল্লাহ, যেখানে 8 ঘন্টা হেঁটে যেতে হয়েছে, আর 8 ঘন্টা নয়, যে রাস্তাটা পর্যন্ত দেখি রাস্তাখানটাও নেই, শত শত বিঘা বিঘা জমিকে শেষ করে দিয়েছে, একটাও নেই। আমার দাদুর জায়গা প্রায় 4-5 বিঘা ওখানে ছিল, একটাও নেই। কিন্তু আমার দাদু একদিক দিয়ে কাজ করে দিয়েছে, আগে বিক্রি করে দিয়েছে, যা যাবে জায়গা। তো কথাটা বলতে চাইছি কি, এটা হলো কেন? আল্লাহ রাসূল বললেন যখন মানুষ নায়িকাদেরকে নিয়ে নাচবে, মদ পান করবে, গান বাজনাকে মানে নিজেকে গ্রহণ করে নিবে, ঘরে ঘরে গান বাজনা, এখন তো ঘরে ঘরে গান বাজনা, ঠিক না জি? ঘরে ঘরে। তো আমি যে তাকে প্রথম কথাটা বলি, 8 বছর বয়স, 9 বছর বয়সে নদী গেছি গোসল করতে, 1 ঘন্টা 8 ঘন্টা লেগে গেছে। এখন 8 ঘন্টা না, ঘুরে পাওয়া যায় না। কেন? আমরা দেখেছি ওই ভুঁয়ে মদ পান করছে, খাচ্ছে, বৈকালবেলা ডিজে বক্স বাজছে, পিকনিক হয় কিনা এদিকে, পিকনিক মানাচ্ছে। আমরা দিয়াহারে সুন্দর সুন্দর মেয়েগুলো সেজেগুলো যেন ছবি তুলাতুলি করছে। আমি বললাম এগুলো আবার কোন ধরনের কথা, কেউ বলার নাই, কেউ কিছু বলছে না। হাদিসটা পড়লাম, চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই তো হলো, যে এই জায়গাতে এই অপকর্মগুলো হবে, আল্লাহ ওই ভূমিগুলোকে ধসিয়ে দেবেন। আমার 8 বছরের ছোটকালকার কথা তেমনি মনে পড়ে গেল, যে না এই জায়গাগুলোতে ডিজে বাজতো, বক্স বাজতো, মদ পান করা হতো, নারীদানি এখানে নাচা হতো, অনুষ্ঠান হতো। আজকে আল্লাহ ওই জায়গাগুলোকে একটাও রাখেননি, সব ধ্বংস করে দিয়েছে। ঠিক বাস্তবতা আপনার এলাকায় আছে না নাই? উনি একজন সাক্ষী জোরে করে বলেছেন যে আছে। আপনারা এবার বলেন আছে না নাই? আছে। ঠেকাতে হবে কি হবে না? জি, বড় বড় 3টা কি কি পাপ হবে ওটা বলিনি এখন পর্যন্ত। তাহলে মদ আপনাকে রুখতে হবে। 2, যেখানে গান বাজনা হচ্ছে ওখানে যাওয়া হারাম। অথচ বর্তমানে এখন বিয়ে বাড়িতে গান বাজনা হয় কি হয় না? আস্তাগফিরুল্লাহ। আপনি মুসলমান কি করে দাবি করলেন? যেখানে মুসলমান হয়ে আপনার বাড়িতে ডিজে বাজবে, গান বাজবে, আপনি কোন ধরনের মুসলমান? মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান,
না চিনি নবীর হাদিস না মানি কোরআন। নাচ গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি দিনকে অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। এটা সঙ্গীত আমার লেখা, এই বছরের নতুন। প্রতি বছর 4-5টা করে গাজাল বের করি, সঙ্গীত লিখি, ওগুলো ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইছি যে এই নেশাদার দ্রব্যকে রুখতে হবে। যদি আপনি সমাজ, আপনার এলাকা যদি শান্তি পেতে চান, মনে করেন যে আমরা এই সমাজটাকে শান্তিতে ভরপুর, আমার এলাকা যেন শান্তি বিরাজ করে, এটা যদি আপনি চান, নেশাদার দ্রব্যকে প্রতিবাদ করতে হবে, উঠাতে হবে, একমত হতে হবে। আপনার ছেলে খাক আর নাই খাক, প্রতিবাদ করতে হবে, এর থেকে চলবে না। নাম্বার 2, গান বাজনা, যে বিয়েতে গান বাজনা হবে ওই বিয়ে বাড়ি খেতে যাবেন না। সোজাই কথা, হয় না? বলছেন হয় না, আর আপনারা বলছেন যে হয়, গান বাজনা বাজে। জি, 2 রকম লোক হয়ে গেল না? 2 রকম। আমাদের ওই দিকে আছে, তাহলে আপনাদের দিকে ভালো। আমাদের মুর্শিদা এই যে ধুলিনের দিকে বিয়ে বাজলে বক্স বাজাতে হবে, না হলে হবে না। এইরকম যদি হয় তাহলে কিন্তু, তবে আপনাকে বলি ঈমান শক্ত করার জন্য, যে বাড়িতে গান বাজনা, নারী ছেলে নারী একাকার হয়ে থাকবে, উলঙ্গ বেহায়াপনা থাকবে, ওখানে আপনাকে যাওয়া যাবে না, আপনি পদত্যাগ করবেন। আমি ওটা না হয় মেনে নিলাম, গান বাজনা ঘরে ঘরে বাজে না। হাজি, আগেকার মা বোনদেরা সকাল হলে কোরআন তেলাওয়াত করতো, শুনে জি ভরে যেত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এখনকার মা বোনদেরা সকালে উঠে ঢেকচু ঢেকচু, স্কিনের সুর হয়ে গেল, এইদিকে ওপরে ওপর ঠেলা, নিচে ঠেলা, একবার উপরে ঠেলছে, একবার নিচে ঠেলছে, আর আওয়াজ কি ঢুকছু 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 ঢুকছু। আজীব ব্যাপার। আগেকার মা বোন আর এখনকার মা বোনদের আসমান জমিন তফাৎ, আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। এবছর একটা নতুন গজল লিখেছি, তো কত টিকে পেয়েছে আল্লাহ ভালো জানে। মোবাইলকে কেন্দ্র করে প্রতি বছর একটা করে আপলোড করি কবিতা, একটা করে। এবছর একটা আপলোড করেছি, শুনবেন শুনবেন, কে কে শুনবেন? ওর দেখতে শুনবেন, ওর দেখতে শুনবেন না? তাহলে মাইক ম্যানকে বলবো, ভাই মাইক ম্যান অর্ধেকটা কাটো আর অর্ধেকটা বাদ যাক, নাকি? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? দুপক্ষ লোক আছে তো বেশিরভাগ হাত তুলেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তুই এখন মা বাবারা, তাই তুই এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে
খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। তাহলে তিনটি বিপদ নেমে আসবে বন্ধুরে আমার। এক নাম্বার খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। খাসফুন মানে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, যেখানে অন্যায় অশ্লীলতা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন ওটা ভূমি ধসিয়ে দেওয়া হবে। আপনি মনে করছেন আমরা তো ভালো জায়গায় আছি, আল্লাহ কখন কোন দিক দিয়ে আযাব দিবে আপনি টের পাবেন না। ওয়া খাসফুন ওয়া কাযফুন, দ্বিতীয় নম্বর হলো জালিম শাসক দিয়ে অত্যাচার করা হবে অথবা আসমান থেকে আযাব পাঠানো হবে। ওয়া মাসখুন, এবং আকার আকৃতি পরিবর্তন করে দেবে আল্লাহ, মানুষের আকার আকৃতি পরিবর্তন করে দেবে। যখন মানুষ এই তিনটা পাপে লিপ্ত হবে রে, আল্লাহ তাআলা তিনটি আযাব চাপিয়ে দেবে। আমি আর বেশি লম্বা করব না, আবার শেষের দিকে দেখেন আমি যে একটা মোবাইল হারিয়ে গেছে, এই মজমাতে বসেছিল, ওখান থেকে উঠতে গিয়ে ভুলে গিয়ে মোবাইলটা ফেলেছে। কেউ যদি পেয়ে থাকেন দয়া করে মোবাইলটা দিয়ে যাবেন। আচ্ছা 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 ভাই, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন উনার আল্লাহর হস্তে আপনি দিয়ে দেবেন, আল্লাহ আপনাকে চাইতে বড় কিছু দান করবেন। জি দিয়ে দিয়েন, মোবাইল প্রয়োজনীয় জিনিস। তো যাই হোক, কি বলছিলাম, আমার আলোচ্য বিষয় টোটাল আমি সারাংশ এবং ঘুরবো, কারণ আমি 11টায় ছাড়বো, টোটাল কুটে দেবো। কি যে আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। আমরা পরিবর্তন হতে পারছি না। শুনেন, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে সংশোধন না হব, যতক্ষণ পর্যন্ত পরিবারকে ইসলাম পথে পরিচালিত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাবো না, আল্লাহ আমাদের উপরে রহম করবেন না। হাজি, মানুষের কত খাসলত খারাপ। চাচাকে বলি, চাচা নামাজটা ধরেন, বয়স হয়ে গেল 50, দাড়িটা ছাড়েন, বলছে হ্যাঁ এখানে দাড়ি ছাড়বো। আচ্ছা বলেন, দাড়ি ছাড়া কি সহজ? ইয়ং বয়সে দাড়ি ছাড়া অতটা সহজ নয়, কিন্তু বুড়াতিকালে চাচারা সবাই দাড়ি ছেড়ে দিয়েছে, কেন কে দেখবে ওকে? এখন হয়ে গেছে শরীর খিসমিস, আর দেখবেন না। ইয়ং বয়সে কেউ দাড়ি ছাড়তে হবে। শুনেন, তবে আপনাকে একটা আয়াত বলবো, আয়াতটা ভালো করে শোনা লাগবে। আমরা সংশোধন কখন হই? ডিসকভারি চ্যানেল দেখবেন, সেই ডিসকভারি চ্যানেলে পশু পক্ষী প্রাণীর নিউজ হয় কি হয় না? ডিসকভারি চ্যানেল, বাঘ, একগুলো বাঘ আছে, হরিণ পেলে মচিয়ে প্রাণ করে ধরবে, ধরবে কি ধরবে না? ধরবে। ওকে খিদে লাগলেও ধরবে, না লাগলেও ধরবে। আর কিছু বাঘ আছেন বয়স্ক, বুড়ে গেছে, একদম ওয়েটওয়ালা, একদম দেখবেন ওই বাঘের দিকে লক্ষ্য করবেন ডিসকভারিতে ভালো করে, যাকে খিদে লাগে সে ধরে, ও কিন্তু ধরবে না, ওকে যখন খিদে লাগে তখন ধরে। তো আমাদের অবস্থা হয়েছে ওই রকম। বাঘের বয়স্ক হওয়ার কালে আল্লাহগিরি, আর তোমার বয়স্ক কালে তাসবিরগিরি একই সমান। সিংহ বৃদ্ধ হয়েছে আর অ্যাটাক করতে যায় না, আপনারও খাসলত ওই রকম, বুড়িয়ে গেছেন, 60-70 হয়ে গেছে। চাচা আজ দেখতে পাই না, বলছে আর জান চলে না, ওগুলো আমি আর কাজ করতে পারি না, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছি। ভালো কথা, ইয়ং বয়সে ওকে দেখতে পেলাম না, বুড়াতিকালে তুমি ইমানদারি দেখাও, এখনো সময় আছে। আমি উদাহরণটা এই জন্য দিতে চাইলাম, বুড়াতিকালে আপনি যত ইয়ং বয়সে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, বুড়াতিকালে কিন্তু অত সন্তুষ্ট করা যায় না। কারণ বিশ্বনবী বলেছেন, যখন কোন যুবক আল্লাহকে ডাকে, নামাজে তাসবিহ তাহলিল ইবাদতে মাশগুল হয়, আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু ওই যুবক যখন বার্ধক্যে পৌঁছে যায়, যদি ঠিকমতো রুকু সেজদা যদি সুন্দরভাবে নাও করতে পারে, আল্লাহ তাআলা তাকে সেই যুবকের সবটা তাকে দান করবেন। কারণ ওই লোকটা যুবক থেকে আমার উপরে পাবান, 5 ওয়াক্তে পাবান আছেন। বিষ্ণু বলছেন, ওই যুবক বয়সের যে নেকিটা ওই বৃদ্ধ বয়সে সে পেয়ে যাবে। ঠিক মতন যদি বসে বসে নাও পারে, শুয়ে শুয়ে যদি আল্লাহকে ডাকে, এরপরও সে নেকিটা পরিপূর্ণ নেকি সে পাবে। কিন্তু এই জন্য বলি, বাপজিকে বলবো, এখনো সময় আছে, বুড়াতিকালের সময় নয়, তাড়াতাড়ি করে আজ থেকে নিয়ত করে নে। দেখি আপনি নিয়ত করতে পারেন কিনা, আমি শেষে একটা দেখবো আয়াত। আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতটা কত দামি। আয়াতটা বলার আগে ছোট্ট করে একটা বাগদাদের ঘটনা শুনলেন।
বাগদাদের ঘটনা, নাম হচ্ছে ইরাক, রাজধানী ইরাক। ফুজাইল ইবনে ইয়াজ এমন একজন ডাকাত, যেই ডাকাত মানুষ দেখলে ওকে ভয় করতো, দিনের বেলা পর্যন্ত কোনো মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারতো না। সেই ফুজাইল ইবনে ইয়াজ একদিন নিয়ত করেছে। কি সেই নিয়ত করেছে? নিয়তটা হলো এইরকম যে আমি আজকে সামনের বাড়িতে আমি চুরি করব, আমি সামনের বাড়িতে আমি আজকে কিছু মালকে নিব। এমন সময় ফুজাইল ইবনে ইয়াজ গভীর রাতে উঠেছেন যে না, আজকে এই বাড়িতে আমি ঢুকবো। কোনো হাদিস বলা হয়েছে যে খারাপ কাজ করার জন্য তিনি যাবেন। এমন সময় যখন পাশের বাড়িতে একটা লোক, বয়স্ক লোক, রাতের বেলায় প্রদীপটাকে জ্বলিয়ে দিয়েছে। জ্বলিয়ে দেওয়ার পর কোরআন তেলাওয়াত করছে। কি সে আয়াত তার সামনে এসেছে? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যেমনি আয়াতটা শোনা, যেমনি আয়াতটা ভদ্রলোকটা ওই রাকাতটা ফুজাইল ইবনে ইয়াজ শুনেছে, সঙ্গে সঙ্গে যেন ওখানে সে বসে পড়ে গেছে। কি কথা লেখা আছে বন্ধুরে? এত বড় ডাকাত সঙ্গে সঙ্গে যেন বসে গেছে, থমকে গেছে, আর যেন তার পাটা বাড়ছে না। ওখান থেকে ব্যাক করেছে, নিজের ওখান থেকে সরে যাচ্ছে। আমি কত বড় ভুল যেন কাজ করছিলাম। কি এমন কথা ছিল? কথাটা আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, আল্লাহর আমার কথা শুনে, আমার আয়াতের কথা শুনে আমার হককে পেয়েছে। হক পাওয়ার পরও কি এমন কোন লোক নাই যে হক পেয়ে সত্যটাকে পেয়ে গ্রহণ করে নিবে, মেনে নিবে? তার মানে কথার ভাবার্থটা এতটা গভীরে আছে। তার মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আমার দিন সত্য, এই সত্যটা কি পেয়ে কি এমন তার দিলটা ঠান্ডা হয়ে যায়নি, তার অন্তরটা যেন বিগলিত হয়ে যায়নি? এমন কি লোক না? তখন ফুজাইল ইবনে ইয়াজ বলছেন, না না না, আল্লাহ আমি আছি, আল্লাহ আমি আছি। এত বড় একজন ডাকাত, সামান্য কোনো আয়াত নয়, 1 ঘন্টার বক্তব্য নয়, সামান্য ছোট একটা আয়াত যেমনি শুনেছে, ওইখানে থম করে যেন বসে গেছে। ডাকাতটা কত বড় যে ডাকাতটা রাস্তায় চললে মানুষ চলতে পারতো না, পাশে গিয়ে বসে আছে। দুজন মেয়ে পরস্পরে গল্প করছে, বুবুরে আমার বাড়িতে থেকে যাও, যদি না থাকো রাতের বেলা রাস্তায় যাবে, ফুজাইল ইবনে ইয়াজ তোমাকে আক্রমণ করবে, তোমাকে ছিনিয়ে নেবে, তোমার উপরে ইজ্জত হরণ করবে। যখন এই কথা বলা, ফুজাইল ইবনে ইয়াজ বাচ্চা ছেলের মতন আর টুকরে টুকরে কাঁদতে লেগেছে যে মানুষ আমাকে দেখে এত ভয় করে, মানুষ ঠিক মতন চলতে পারে না, খেতে পারে না, যাতায়াত করতে পারে না, শুধু আমার কারণে আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আল্লাহ আর জীবনে কোনোদিন আমি মদ পান করবো না, আল্লাহ জীবনে কোনোদিন আমি ডাকাতি করবো না, জেনা ব্যভিচারে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজ থেকে পরিবর্তন হয়ে গেলাম, কোনোদিন আমি অন্যায় আর নিমজ্জিত হব না। এই বলে নিজেকে যেন স্যালেন্ডার হয়ে গেলেন, চোখ দিয়ে যেন বারবার অশ্রু বিগলিত হচ্ছে, ঝরঝর করে যেন ঝরছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই ফুজাইল ইবনে ইয়াজ এমন একজন মুহাদ্দিস হয়েছিলেন, যিনি হাদিসের দার্স দিতেন মানুষের সামনে। সামান্য যে একটা এত বড় ডাকাত হওয়ার পরেও আয়াত ছোঁয়া, কোরআনের ছোঁয়া পেয়ে নিজেকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ আমি আর কোনোদিন মদে হাত দিব না, আমি কোনোদিন ডাকাতি করব না, রাহাম চিন্তার মধ্যে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমার দিনকে পেয়েছি, আজ আমি তোমার দিনটাকে আঁকড়ে ধরে নিলাম, নিজেকে আমি পরিবর্তন হয়ে গেলাম। জি, সামান্য একটা আয়াত শুনে যদি তার পুরো চেঞ্জ পরিবর্তন হয়ে যায়। আমরা মুসলমান, বয়স আমাদের 50, বয়স আমাদের 60, এখন পর্যন্ত নামাজটাকে ঠিক মতন আদায় করতে পারেনি। ভাই আমি বলবো চাচা, ভাই বললে ভাই, চাচা হলে চাচা, যারা এখনো অনেকে নামাজ পড়েন না, আজ থেকে অন্তত নিয়ত করেন, কালকে আপনার কি হবে আপনি বাঁচবেন কিনা জানি না, নামাজ পড়বো, এই সবাই হাত উত্তোলন করে একবার দেখান আল্লাহকে, আল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়বো। হাত দেখান, কারা হাত দেখাচ্ছেন না গো? হাত নামাবেন না, এখনো হাত নামাবেন না। বাকিগুলো কি করবেন? ক্যামেরা ঘোরা করবো নাকি? সবাই হাত তুলেন, ইনশাআল্লাহ নামাজ পড়বো, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়লে হবে না, কারণ ইসলামের খুঁটি স্তম্ভ সালাত, এই নামাজ আমাদের প্রত্যেককেই পড়তে হবে, কেউ নামাজ ছাড়বেন না। ভাই বছর বছর জালসা, বছর জুমার খুতবা, অনেক কিছু শুনছি, যদি আমরা নিজেরাই পরিবর্তন না হতে পারি তাহলে আমাদের কি হবে? বেঁচে কোনো লাভ আমাদের হবে না। আমি আলোচনা শেষের দিকে, প্রায় শেষের দিকে চলে এলাম। দুই একটি কথা আপনাদের একটা বলেন, কি বলেন? জি, জিনাদের খানা খেতে বাকি আছে, ভলান্টিয়ারদের তরফ থেকে বারবার ওই খানা খাওয়ার কথা বলতে আসছেন, তো যিনারা খেতে বাকি আছেন দয়া করে গিয়ে খানাটা খেয়ে নেবেন। জি, বক্তা চলে আসবে, তো বক্তার চলে আসার, আমি যেহেতু বকছি, এখন যদি কেউ খেতে চান, কথার কথা কোনোদিন, মানে খাবারের কথা কোনোদিন এলান করতে হয় না। যার খিদা লাগবে টাটটুক টান মারবে, খাবারের কথা এলান করতে হয় না। খিদে লাগলে ঠিক টাপুর টুপুর মারবে। জি, আপনার তাও এই দিকটা ভালো লাগলো, বিহারের দিকে যদি 5 বার খালি খাবারের কথা এলান হয়, 5 বার, আমি তোরা চারা মাই খাবে কেন,
লোকটিকে বাপ ভাই করে জড়ো করছি আর কিছু খেতে যান। হাজি লোকটিকে জড়ো করতে হয়, বাপ ভাই বসেন কিছু বলবো, আর এদিকে সভাপতিকে বাদ দিয়ে উনাকে মাইক ধরলিছে কমিটির লোক গেলা, দেখো কে কে খেতে যাবেন গো, চলেন না তো সব ইয়ে যাবে। আচ্ছা কেমন কথা হলো না? আমি লোকটিকে জড়ো করছি বসাবার লেগে, পাল্টা করতে খেয়ে আসেন গাছ, কি লাভ হলো? বাড়ি চলে যাই আমি। জি এগুলা এলান করতে হয় না, এলান খাবার কিছু কিছু জিনিস আছে এলান করতে হয় না, গোপন রাখতে হয়, অনেক কিছু গোপন রাখতে হয়। জায়গা এরপরেও কষ্ট নিয়েন না, যারা খাননি খেয়ে আসুন, খেয়েছে আবার বসুন, কারণ পরে আর একজন বাঘা আলেম আছেন, ওনার সঙ্গে প্রোগ্রাম কয়েকটা হয়েছে, কিন্তু ওনার সঙ্গে কথা বলার আমি সময় পাইনি, কারণ কেটেছি ফাটাম করে চলে গেছে, এরকম কথা বলতে পারিনি। আজকে একটু কথা বলতে পেলাম ওনার সাথে। তিনি একজন ভালো আলেম এবং তার আলোচনাগুলো আমি ইউটিউবে একটু একটু করে দেখি, বক্তা হলে কি হবে দেখতে তো হবে, দেখি তো খুব সুন্দর জ্ঞান গর্ব তিনি আলোচনা, কাটা কাটা কথা, অত সুরতাল আমাদের মতো না বলে, কিন্তু তিনি কেটে কেটে পয়েন্ট বা পয়েন্ট আলোচনা করেন। তো আমরা কেউ যাবেন না, আপনার আলোচনা শুনবেন। শেষ কথা যে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করুন, বলুন আমিন। যে আমরা সকলে পরিবর্তন। আর আরেকটি কথা বলি আপনাদেরকে, জি সেটা হচ্ছে এই সন্তানদেরকে আপনি দিনিয়াতি শিক্ষা অর্থাৎ কোরআনী শিক্ষা আপনার সন্তানকে দিন, কারণ মানুষ যখন মরে যায় ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় তো তিনটা আমল, মরে গেলে তিনটা আমল কোনোদিন বন্ধ হয় না, জারি থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি, যদি কোনো বাপ মা সন্তানকে নেককার করে বানিয়ে যেতে পারে তো মরার পরেও ওই বাপ মা সব পেতে থাকবে, কারণ সন্তান নামাজ পড়বে, সন্তান কোরআন তেলাওয়াত করবে, তাহলে ওই ইবাদতের পাওয়ারফুল এতটা ইবাদত যে ওগুলো আপনার কবরে গিয়ে পৌঁছাবে, আপনি সব আপনি নেকি পাবেন। অতএব আমি শেষ আবদার করব, আজকে দুনিয়ার শিষ্টাচার, ব্যবহার, কালচার, ইউনিটি এমন একটা হয়ে গেছে যে আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না, দুনিয়াবি শিক্ষা দিতে ব্যস্ত, কোরআন শিক্ষা দিচ্ছি না। এমন কি কষ্টের কথা বলতে হয়, আপনার এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে যদি একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে ওর টিউশনের দুটা ব্যবহার করে, সকালে যাবে বিকালে যাবে, কত করে? সকালে 500 বিকালে 500, তার মানে কত গেল? মানে 500, মানে মাসে 1000 টাকা, কোনো বিধা নেই। আর ওই গার্জেনকে যখন বলা হয় আপনার ছেলেটাকে কোরআন পড়ছে তো কোরআনটা পড়াহেন, হ্যাঁ পড়াবো, তো কত দিতে হবে? কত দিবেন? দিয়েন 300 টাকা দিয়েন, হ্যাঁ 300 টাকা, 300 টাকা বেশি হয়, কোরআন পড়বে তো 300 টাকা, লিয়েন 150 টাকা। বাবা, যাকে কোরআন দিবেন, কোরআনের একটা মজিজা নবীকে দেওয়া হয়েছে, মজিজা। আরে যে কোরআন সে বাচ্চাটা পড়বে প্রতি হরফে 10 করে নাকি, এ পড়লে কয় নাকি পাবে? জি ওয়া পড়লে কয় নাকি পাবে? কোথাও দলিল আছে? কিন্তু আলিফ হারফুন, একটা হারফ আলিফ যদি সে পড়ে তাহলে কয় নাকি পাবে? 10টি করে নাকি পাবে। তাহলে এতগুলো পাওয়ারফুল একটা কিতাব, যেই কিতাব দেখে নাস্তিকরা ভয় পায়, যে কিতাব দেখে শত শত নাস্তিক ইসলাম গ্রহণ করেছে, সেই কিতাবখানার আমরা মূল্য করে দিয়েছি, কম্পেয়ার করে নিয়েছি না 150 টাকায় চলবে। আপনার মন কত ছোট, কিন্তু দুনিয়াবি শিক্ষা দিতে আপনি 500 1000 টাকা দ্বিধাবোধ করছেন না, দিয়ে দিতে পারছেন। জি না, আলেমকে আপনার মসজিদের খতিব যদি থাকে 1000 টাকা দিন, 500 টাকা বুক ফুলিয়ে বলুন আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, মরে গেলে আমি সব পাবো নাকি পাবো, এই চিন্তা এই চেতনা নিয়ে আপনি একটা আলেমকে 500 1000 দেন, এটা কোনোদিন বৃথা যাবে না, নষ্ট হবে না। জি এই জন্য বলি আপনারা কোরআন শিখুন এবং সন্তানকে কোরআন শিখান। শেষ মেসেজ আরেকটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে আপনার মেয়েকে আপনি পর্দার মধ্যে রাখুন। আমরা মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে পারি না, এটা আমার আলোচনার বাইরে বলছি, এটা পর্দার মধ্যে রাখতে পারি না। অথচ মক্কার মুশরিক যারা, তাদের মধ্যে কত গায়রাত ছিল, মক্কার মুশরিক যারা, তাদের মধ্যে কতটা যে গায়রাত ছিল, তারা কি করতেন? একটা আমার ঘটনা দেখলাম তো আমি আশ্চর্য হয়ে গেলাম। এক মক্কার মুশরিক তিনি কি করতেন জানেন? উট বিক্রি করবে, উট, তো উটকে যে বিক্রি করবে তো আর উট বিক্রি করবে না। তোর পাশের লোক বলছে হাজি ভাই উটটা বিক্রি করো, একটা উট বিক্রি করতে গেলে 1 লাখ টাকা দাম আছে, 60,000 1 লাখ এরকম দাম, বিক্রি করেন? বলছে বিক্রি করবো মানে, না বিক্রি করবো না। কেন? বলছে বিক্রি করবো না, জবাই করে দিব, জবাই করে দিয়ে খাবো, বিল্লি করে দিব, কিন্তু উটকে বিক্রি করবো না। কেন উটটাকে বিক্রি করবো না শুনে লাও। অথচ লোকটা মুসলমান নয়, মুশরিক ব্যক্তি, মক্কার মুশরিক ব্যক্তি বলছে উটকে বিক্রি করবো না। যদি উটটাকে বিক্রি করে দিই কি হবে শুনে লাও, এই উটটাতে আমার মেয়ে চড়েছে, এই উটের পিঠে আমার স্ত্রী চড়েছে, আর যদি আমি বিক্রি করে দিই তাহলে যার কাছে বিক্রি করব তো ওর নিজের মতো সে ব্যবহার করবে, ওই পিঠে ও চড়তে পারে, ওর বন্ধু বান্ধবকে চড়াতে পারে। আর যে পিঠে আমার মেয়ে চড়েছে, যে পিঠে আমার স্ত্রী চড়েছে, আমি ওই উটকে বিক্রি করব না।
ওর মধ্যে কত গায়রাত। আমার এই উটের পিঠে আমার মেয়ে চলেছে আর আমি ওই উট বিক্রি করব না, ওকে জবাই করে দেব। লোকটাকে মুশরিক ব্যক্তি আর আমরা মুসলমান। আহা কি দয়ালু, কি শ্বশুর, কি শাশুড়ি। দুলা ভাই আসছে বাড়িতে, ও বলছে মাগে দুলা ভাই আসছে, যাবো যাবো। শাশুড়ি তখন খুঁজে যা আচ্ছা পেলে চাপিয়ে দিচ্ছেন আপনি। কেন আপনি একটা বেটি দিয়ে আপনি সন্তুষ্ট নয়? আপনি কেন মেয়েটাকে দিলেন? কোথায় যাবে? বলছে জালসা শুনতে যাবে। জালসা শুনতে না, ঘোড়ার ডিম। ও খানিকটা কোন দিক দিয়ে ঘুরিলে পাক ঘুরাবেটা ঠিক নাই। সিটে বসিয়ে দিচ্ছে, বসো, বুলেট গাড়ি চাপো, চেপে লাও, ঘুরে চলে এসেছো। আপনি কাজটা ঠিক করলেন? অথচ এবং বর্তমানের মেয়েরা দেখেন, দেখতে পাচ্ছি আমি যত জেলা জালসা করতে গেছি, যত জেলা আমি জালসা করে এসেছি, প্রত্যেকটা স্টেশন ভালো ভালো দামি স্টেশন। আমার এদিকে জালসা করা খুব কম, আমার ওইদিকে উত্তরবঙ্গ ওইদিকে আমার জলসা করার মানে প্রোগ্রামগুলো বেশি। মালদা থেকে শুরু করে নিয়ে শামসি, ভালুকা, কিষানগঞ্জ, বারসই, এক পরস্পর লেভেলে চলে গেল, হরিশ্চন্দ্রপুর। তো আল্লাহ সবগুলো দেখছি বরখা পড়ে আছে আর জোড়া জোড়া বসে আছে। মেয়েগুলো কার ওই মেয়েগুলা জোড়া জোড়া মেয়ে বসে আছে। আপনার মেয়েকে আপনি স্কুলে পড়িয়ে দিয়েছেন, ঘুরে বেড়াচ্ছে টাহাল মেরে, কোনো খোঁজ খবর না, স্কুলে পড়ছে না, ওখানে বসে আনন্দ ফুর্তি করছে। জি, আর এক একটা মেয়ে আল্লাহু আকবার, মাথায় কাপড় নাই। জালসার দিনেও দেখতে পাওয়া যাচ্ছে যে মাথায় কাপড় নেই, জালসা শুনতেছে। ঠোঁটে লিপস্টিক লাই গু মেখে এসছে, এত মেখে এসেছে যে জালসা শুনতেছে। আচ্ছা ও জালসা করতেছে না বিয়ে করতে এসছে? আপনি অথচ ঠেকালেন না। আপনার চোখের সামনে গেল আপনার মেয়ে, চোখের সামনে আপনার ভাতিজি গেল, একবার এড়ালেন, এই যে যাবি। জি, অথচ বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। বিশ্বনবী বলছেন নারীরা কোনোদিন সাজগুজ করে বের হবে না, নারী কোনোদিন বাড়ি থেকে বের হবে না, নারী সাজগুজ করে বের হবে না। কারণ সাজগুজ করে বের হলে একটা পরপুরুষের চোখে তাকে সুসজ্জিত করে দেখায়। কোন নারী যেন বেগানা হয়ে বাড়ি থেকে যেন বের না হয়, সাজগুজ করে না হয়, কারণ মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। বিষ্ণু বলছেন আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কেন ঢেকে রাখবে? ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, কারণ ওই নারী যখন বেপরদা হয়ে যখন বের হয়, তখন চোখের পুরুষের চোখে ওই মেয়েটাকে সুসজ্জিত করে দেখায়। এই জন্য আপনার মেয়েকে আপনি ঢেকে নিয়ে আসবেন। জি, মেয়েটাকে আপনি ঢেকে নিয়ে আসবেন, সাবধান। ছোট একটা কথা বল, আমি এখানে আলোচনা শেষ, আমার শেখ তিনি চলে আসছেন, তো আমি শেষ করে দিচ্ছি। জি, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু টাইফিট করে রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, তালা ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।